মা রান্না বসিয়ে দিয়েছে, মাকে একটু হাতে হাতে বোন কাজ করে দিচ্ছে, আলু ছিলে দিচ্ছে, সোয়াবিন করবে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এশার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে 9:45। নতুন দিন নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। বোন এইদিকে সব কিছু গুছিয়ে দিয়ে যাবে হচ্ছে ঠাকুর ঘরে। আর এইদিকে দেখো, গাছ দেখতে কার না ভালো লাগে, আর আমার তো গাছ দেখতে চলে এসেছি। এই যে দেখো, এইখানে কয়েকটা গাছ আছে, নয়নতারা, সাদা, আর গাছে অনেক কড়ি। আর এখন ঠান্ডা পড়ে জানো তো, ফুলগুলোরও অনেক কষ্ট হয়ে গেছে, বড় বড় হচ্ছেই না ফুলগুলো, একদম ঠান্ডার জন্য ছোট্ট ছোট্ট ফুল হচ্ছে। তো দুই একটা ফুল আছে, ওই যে দেখো চোখে মানে এক দুটো পড়ছে আর কি। আর গাছে এক দুটো ফুল রাখতেও হয়। দেখো কড়িটা কত সুন্দর লাগছে। আর এই গরমের সময় এই ফুলগুলো কিন্তু অনেকটা বড় বড় হয় আর গাছ ভরে ফুল ফোটে, দেখতে যে কি ভালো লাগে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর দেখো, গাছগুলো বসে বসে দেখছিলাম, আর যা ঠান্ডা পড়েছে সেটা তোমাদের কি বলবো। এদিকে মা দেখো, বোন যে আলুগুলো ছিলে দিয়েছিল, টমেটো দিয়ে সয়াবিন দিয়ে একদম গামাখা গামাখা একটু ঝোল করবে। তার সঙ্গে হচ্ছে চচ্চড়ি, মানে ভাজা চচ্চড়ি, মূলো, আলু, সিম দিয়ে আর কি। তো হালকা গামাখা গামাখা ঝোল, আর তার সঙ্গে তোমার ভাজা চচ্চড়ি, এই হচ্ছে আজকে রান্না। তো এই সোয়াবিনটা না খেতে বেশ ভালোও লাগে। তো মা মাঝে মাঝে একটু সোয়াবিন করে, একটু পনির করে, যেহেতু নিরামিষ খায়। মানে এক এক দিন এক এক রকম রান্না না করলে ভালোও লাগবে না। তো দেখো, সোয়াবিনটা কষিয়ে নিয়ে তার মধ্যে জল ঢেলে দিল। আর বেশি ঝোল রাখবে না, বেশি ঝোল থাকলে না অত ভালো লাগে না। তো নতুন আলু দিয়েই মা এই রান্নাটা করছে। আর এদিকে বাবার সঙ্গে এসেছি রৌদ্রে। কোথায় আর রৌদ্রু, সূর্য মামা তো রৌদ্রুই দেয়নি। কিন্তু এই জায়গাটায় আসলে না হাওয়া কম লাগে, একটু হালকা হালকা রৌদ্রু লাগছে আর কি। এই যে দেখো, মেঘের আড়ালে সূর্য মামা হালকা দেখা দিয়েছে, কিন্তু সেইভাবে রৌদ্রু নেই। চারিদিকে পুকুরটা দেখো একদম মেঘাচ্ছন্ন মেঘাচ্ছন্ন। আর পুকুরে বেশ কয়েকটা হলুদ ফুল দেখতে পেয়েছি, তো তোমাদেরকেও দেখাচ্ছি। আর পুরো পুকুরটা দেখো কত সুন্দর সবুজে সবুজ গাছপালা, আর চারিপাশটা এত ভালো লাগছে দেখতে, ভীষণ ভালো লাগছে। তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। আর একদমই মেঘলা আকাশ। তো বাড়ি চলে এসেছি, এসে দেখছি মা দোকানে গেছে। তো কয়েকটা জিনিস লাগতো, এই যে বাসন মাজার সাবান, চা পাতা, আর বোনের জন্য একটা জিরা বিস্কুট। তো এই কয়েকটা জিনিস নিয়ে এসেছে, এগুলো রেখে ভাবলাম যে একটু বারান্দা থেকে ঘুরে আসি। আর দেখো, আজকে না কানের থেকে এটা সরাতেই পারছি না। এটা গেল বছর বাবা আমাকে এনে দিয়েছিল, আর বোন কালকে দেখলে একটা এনে দিয়েছে। তো দুটো হয়ে গেছে, একটা সকালে পরতে পারবো আর একটা সন্ধ্যাতে পরতে পারবো। তো ভালো মানে হবে আর কি। দুটো যে কোনো জিনিস দুটো থাকলে না অনেকটাই সুবিধা হয়। আর এটা দেওয়ার কারণটাই হচ্ছে ওই যে খুলে পড়ে না, বেশ ভালো হয়। তো বারান্দায় বসে আছি, মা বারবার ডাকছে যে ঠান্ডা লেগে যাবে, আসো। তো কি করব, চলে আসলাম বাড়িতে। ঘরে যাব, গিয়ে আবার স্নান করতে হবে। তো সেই জন্য আবার গাড়ি চালিয়ে চালিয়ে এখন ঘরে যাচ্ছি। আর ঠান্ডার দিনে এই গাড়ি চালানোও ভীষণ কষ্ট গো, কারণ হাত দুটো একদম ঠান্ডা হয়ে যায়। তো এই ঘরে দেখো, এই যে টিভি, তারপরে আলমারিটা বেশ গুছিয়ে রেখেছে। আর জামা কাপড়ের কথা আর বলো না, এখানে সেখানে এখন জামা কাপড় থাকছে, কারণ ঠান্ডার দিন। জামা কাপড় বের করা হয়েছে, সোয়েটার বের করা হয়েছে, সেগুলো রাখার মানে যে যখন যে যেখানে পাচ্ছে রেখে দিচ্ছে আর কি। ঠান্ডার কয়েকটা মাস এরকমই হবে। তো সামনের দিকে একটু এগিয়ে আসলাম, মা আমাকে এখন বিছানাতে তুলে দেবে, আর একটু কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপরে যাব হচ্ছে স্নানে। তো মাকে বললাম আমি একটু রেস্ট নিই, তুমি বাসন গুছিয়ে বাসন মেজে তারপর আমাকে স্নানে নয় দিয়ে এসো। তো মা বলছে ঠিক আছে, তুমি তাহলে একটু রেস্ট নাও। এটার ফুলগুলো মোটামুটি ফুটেছে, একদম সম্পূর্ণভাবে
পুরোটা ফোটেনি এখনও, যদিও কিছুটা আরও ফোটা বাকি আছে। আর এটাতে কেবল কলি এসেছে, এখনও ফুটবো ফুটবো ভাব হয়েছে, তবে এখনও ফোটেনি। আর এটা হচ্ছে হলুদ গোলাপ। তো হলুদ গোলাপটা মানে অনেক দিন ফুটেছে তো ঝরে ঝরে পড়ে গিয়েছে, পাপড়িগুলো পড়ে গেছে। আর এই যে এটা হচ্ছে কলিটা, এই কলিটা ফুটবে, 2-1 মধ্যেই ফুটে যাবে এটা। আর এটা হচ্ছে ক্যাপসিকামের চারা, এটা এটা কেবল কলি বের হচ্ছে, এখনও কিছু হয়নি। আর এইটা হচ্ছে, এই যে দেখো বাবা যে এনেছিল কয়েকটা দিন আগেই বড় গাঁদা ফুলটা, একদম দেখো কতটা বড় হয়েছে, আর একটু ফুটবে। আর এই যে দেখো পাশের অনেক কয়েকটা কড়ি আছে, এগুলো না যখন একসঙ্গে ফুটবে না, দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে। একসঙ্গে যখন ফুটবে তখন তোমাদেরকে দেখাবো। আর ওই যে মা কালকে আমাকে বললো যে লাল গোলাপটা অনেকটা বড় হয়েছে, এই যে দেখেছো কতটা বড় হয়েছে, আর পুরো ফুলটা ফুটে গেছে। কালারটা যে আমার কী ভালো লাগছে তোমাদের আর কি বলবো, আমার তো ভীষণ মানে ভালো লাগছে। আর এই ফুলটা দেখো কিছুটা ফুটেছে আর কিছুটা আরও ফুটবে। তো এই রকম ফুলই কিন্তু মাথায় দেয়, কোনো বিয়েবাড়িতে বলো, তো এরকম ফুলই মাথায় দেয়, ভালো লাগছে। আর ফুল গাছগুলোর না একটু যত্ন না করলে কিন্তু এরা কিন্তু সুন্দর সুন্দর ফুলও কিন্তু দেবে না। তো সেই জন্য এই গাছগুলোকে যত্ন করতে হবে, একটু জল দিতে হবে, যদিও এখন ঠান্ডার দিন জলটা একটু কম দিলেও হয়। আর এই যে দেখো এটা হচ্ছে চন্দ্রমল্লিকা, আর এই গাছগুলো তুমি যদি যত্নও না করো একাই ফুল দেয়। আর এখানে কিছু বৃন্দা দেবীর গাছ আছে, অপরাজিতায় যেটা হচ্ছে অপরাজিতার গাছ আছে। তো এগুলো নিয়ে এইভাবে একটু টিনের উপরে রাখা হয়েছে, আর মানে ইট দিয়ে, তারপরে আর কি টিন দিয়ে। আর এই যে এটাও হচ্ছে চন্দ্রমল্লিকা। আর এই গাছের ব্যাপারে তোমাদের কিছু কথা আছে, সেটা তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো এদিকেও দেখো কয়েকটা গাছ এখানে রাখা আছে, আর চন্দ্রমল্লিকা অনেক কয়েকটা ফুল ফুটেও গেছে, কালারটাও কিন্তু ভীষণ ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলা বসে আছি ঘরেই, বোনের সঙ্গে একটু গল্প করছিলাম, ঠাকুর প্রণাম করে এইমাত্র ঘরে আসলাম। মা ওইদিকে ভাই সোনাকে পুজো দিচ্ছে, আর আমি আর বোন ঘরে বসে আছি। বাইরে তো বেরোনোই যাচ্ছে না, প্রচণ্ড ঠান্ডা। আর এই যে দেখো না, দরজা বন্ধ করে দুই বোন হচ্ছে ঘরে বসে আছি, কারণ হচ্ছে দরজা খোলা রাখাই যাচ্ছে না, বাইরে খুব ঠান্ডা তো, আর ঘর সদ্য একদম ঠান্ডা হয়ে যাচ্ছে। তো মা বলছে যে দরজা বন্ধই থাক, আর বোন একটু কথা মানে গল্প করি। আর ওইদিকে মায়ের কাজ করে এসে সন্ধ্যাবেলা টিফিন করব, সন্ধ্যাবেলা টিফিন করতে হবে, কারণ দুপুরে এই ঠান্ডা পড়ে দুপুরের খাওয়াটাও একদমই হচ্ছে না। তো ভাবলাম যে সন্ধ্যাবেলা একটু কিছু খেয়ে নিব, খেয়ে নিয়ে তারপরে একটু রেস্ট নিতে হবে, তারপরে কাজ করতে হবে, এগুলো নিয়ে আর কি সন্ধ্যাবেলা। আর এই মানে ঠান্ডা পড়ে না, বাইরে ঘোরাটাও একটু মানে বিকেলবেলা একটু বারান্দায় মানে যেতাম, সেটাও আর হচ্ছে না, একটু দুপুরবেলা যাচ্ছি, তাও কি হাওয়া, মানে এত ঠান্ডা 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 হয়ে না, হ্যাঁ বাইরে লোকজন বেরোনোই কমে গেছে, যাদের খুব প্রয়োজন তারাই বেরোচ্ছে। আর যারা বাইরে বেরোচ্ছে তাদেরও কি কষ্ট, কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা, ঘরে তাও থাকা যায়, কিন্তু বাইরে বেশি মানে বেশি ঠান্ডা। তো বাইরে হাওয়া মানে একতে ঠান্ডা পড়েছে, তার সঙ্গে যদি আবার হাওয়া হয় তাহলে বুঝতেই তো পারছো কেমন। আর বোন কালকে হাত মোজাগুলো নিয়েছে, কিন্তু নিয়েও কোনো সমস্যার সমাধান হয়নি, কারণ না ও যেহেতু নতুন, ওর 1 বছরে এখনও হয়নি গাড়ি চালানো, তো হাত মোজা মানে পরে গাড়ি চালানো যাচ্ছে না, খুব অসুবিধা হয়ে যাচ্ছে। তো বোন বলছে দিদি ভাই হাত মোজা পরে গাড়ি একদমই চালানো যাচ্ছে না, মানে ঠিকঠাক ধরা যাচ্ছে না। তো সেই জন্য বোন আবার হাত মোজা খুলে রেখে তারপর আবার গাড়ি চালিয়ে তারপর বাড়িতে এসেছে, আবার কাজের জায়গায় গেছে। তো এই হচ্ছে ব্যাপার। তো কি বলবো বলো, কিছু বলারও নেই, কারণ ঠান্ডাও লাগছে, এদিকে হাত মোজা মানে পরে গাড়ি চালানো যাচ্ছে না। এরকম একটা সুখবর পেতে কার না ভালো লাগে। মা আমাকে যখন সুখবরটা দেয় তো আমি আর থাকতেই পারলাম না, সেই জন্য আজকে তোমাদেরকেও দেখিয়েছি এবং আমিও দেখেছি। সত্যি গোলাপ ফুলটা যে এত সুন্দর হয়েছে আমার নিজেরই ভালো লাগছে, আর একটাও ফুটবে তো আরও বেশি আনন্দ। কারণ দেখো নিজে হাতে গাছ লাগানোর পরে সেই গাছে যদি ফুল ফোটে
তাও একটা কষ্টটা কিন্তু সার্থক। আর যখন গাছটা লাগানোর পরে ফুল যদি না পাওয়া যায় তখন দেখবে একটু হলে মনটা কিন্তু খারাপ লাগে। তো বাবা অনেক কষ্ট করে গাছগুলো নিয়ে এসেছে আর সেই গাছগুলো লাগানো হয়েছে। একটা কাকুকে, মানে আমাদের এখানে তো সেভাবে মাটি সেইভাবে আশেপাশে আছে, ওখান থেকে আনা, জানোই তো কে আনবে, বাবারও সম্ভব না, মায়েরও সম্ভব না। তো একটা কাকুকে বলেছিলাম, তাই কাকুটা এনে দিয়েছে। তো সেই জন্য মাটিটা এনেছে, তারপর বোন টবগুলো এনেছে, তারপর বাবা এনেছে গাছ। তো সব কিছু মিলেমিশে বেশ ভালো লাগছে যখন দেখি যে না, এত কিছু করার পরেও যখন গাছ থেকে ফুল দেয়, মানে ভীষণ একটা মনটা খুশি লাগে। আর ফুল জিনিসটা দেখবে কম বেশি সবাই কিন্তু ভালোবাসে। আর এর আগেও না আমাদের গোলাপ ছিল, ওরকম বড় বড়ই হতো, হ্যাঁ, সেই গোলাপ ফুলের গাছটা নষ্ট হয়ে যায়। তো তখন আমার ভীষণ মনটা খারাপ হয়ে গেছিল, জানো তো। যখন ফুল গাছটা নষ্ট হয়ে যায় তখন ভাবতাম যে, অনেকেই বলতো জানো তো যে তোমাদের গোলাপের গাছের ফুলগুলো না এত ভালো লাগে, কোথায় থেকে নিয়েছো, একটা ডাল দিও তো, মানে এরকম সবাই বলতো, জানো তো। তো সেটাই ভাবছি যে গোলাপ ফুলের যদি ফুলগুলো একটু বড় হয় আর দেখতে যদি সুন্দর হয় আরও ভালো লাগে। আর গাঁদা ফুলগুলো দেখলেই তো অনেক কড়িও এসেছে, আরও ফুল ফুটবে। আর গাঁদা ফুলগুলো ফুটলেও ঠাকুরকে পুজোও দেওয়া যাবে। হ্যাঁ, গোলাপ ফুলের পাপড়ি দিয়েও কিন্তু অনেক রকম ডেকোরেশন, তারপরে তোমার অনেক রকম সাজানো গোছানো কিন্তু যায়। মানে বাড়িতে গোলাপ থাকলে তার ব্যাপারটাই কিন্তু অন্যরকম। মানে ওই যে তোমাদের এর আগের দিনও বলেছি যে আমার একটা মামাতো দাদার বিয়ে ছিল, ওই গাছের গোলাপ দিয়ে আমরা, মানে আমি অন্তত মাথায় দিয়েছিলাম। তো দেখো, কিনতে পাওয়া যায়, কিন্তু নিজের বাড়ির জিনিস সেটাতে কিন্তু সবসময় কদর আলাদাই হয়, তাই কি না? ঠিক বললাম কিনা অবশ্যই কিন্তু জানিও। আর মানে বাইরে থেকে আনা সেটার কিন্তু ব্যাপারটা আলাদা। তো সেই জন্য গাছের মানে ইয়েটা আমাদের অনেক আগের থেকে, আমার মায়েরও আছে, তার সঙ্গে সঙ্গে আমাদেরও আছে। চন্দ্রমল্লিকার যে গাছটা দেখলে তোমাদেরকে দেখালাম, যে সেই গাছটা কিন্তু অনেক দিনের, জানো তো, অনেক দিনের। জবেকার, আমরা এই বাড়িটা তবেকার গাছটা। হ্যাঁ, মানে মানে এই গাছটা না ফুল দেবে, তারপর আবার একটু কালো কালো হয়ে যাবে, মানে গাছটা একদম মনে হবে কি গাছ নেই, মানে এরকম একটা। কিন্তু আবার কিছুদিন পর কোথা থেকে যে গাছটা বেরোবে মানে ধারণাও করতে পারবে না। মানে এই গাছটা কেনাই একমাত্র সার্থক। কেন বলছি, মানে এই গাছটা বারবার করে কিনতে হয় না। মানে ওই যে বললাম তোমাদেরকে, মানে ফুল টুল দেওয়ার পরে গাছটাকে দেখতেই পাবে না যে গাছটা কোথায়, তারপর আবার কোথায় থেকে গাছটা হবে বুঝতেই পারবে না। আর ওটা যদি তুমি একটা লাগাও অসংখ্যটা হয়ে যাবে, মানে একটা থেকে অনেক হয়ে যাবে। আর এই চন্দ্রমল্লিকাটা না এত ভালো, ওই ফুলে যদি মালা গাঁথো, মানে দেখতে যে এত ভালো লাগে। প্রায় লোকে এসে প্রশ্ন করে, আচ্ছা এটা কি ফুল, কি ফুলের মালা, মানে বুঝতে পারে না। যখন ফুলটা নিয়ে এসে মালা করা হয় তখন কেউ বুঝতেই পারে না এই ফুলটা আদৌ কি ফুল। তো যখন অনেক ফোটে তখন বোন দেয়, মানে মালা গেঁথে ভাইসোনাকে দেয়, কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে, বোঝা যায় না। সব দেখো, সাদা ফুলের মালা, তারপরে হচ্ছে গাঁদা ফুলের মালা, এগুলো তো সবাই দেয় কম বেশি, ঠিক আছে, কিন্তু এই ফুলের মালাটা কিন্তু দেখা যায় না। তো ফুল জিনিসটা এত সুন্দর, মানে ফুল এমন কেন কোনো মানুষ নেই যে ফুল তাদের ভালো লাগে না। তো আমাদেরও তাই ফুল ভীষণ ফেভারিট। তো বাবাকে বলেছিলাম একটা কুন্ডু ফুল আনতে, তো বাবা হয়তো ভুলেও গেছে, আর হচ্ছে বাবার মনেও থাকে না। আর বাবা যেখান থেকে নেয়, মানে একটা দোকান এসে বসে, তো সকালের দিকে বাবার দোকানের সামনে, তো বাবা সেখান থেকেই নেয়। তো 2-3 দিন হয়ে গেল সেই দোকানটা বসছে না, হয়তো বসবে আবার কয়েকদিন পর বসবে। তো বাবাকে বলেছি যে এই ফুলটা এনো, কারণ এখন এই ফুলটা ফোটে, কুন্ডু ফুলটা ফোটে, আর আমার দেখতেও বেশ ভালো লাগে। তো সব রকম গাছই যখন আছে, এই গাছটা মানে লাগালে আরও ভালো লাগবে। তো আজকে গাছ নিয়েই তোমাদেরকে কথা বললাম, কারণ গাছ ভীষণ ভালোবাসি, তার সঙ্গে সঙ্গে ফুলও ভীষণ ভালোবাসি। আর ফুল থাকলে দেখবে মনের একটা আনন্দই কিন্তু অন্যরকম থাকে। আর সন্ধ্যাবেলা টিফিন বলতে সন্ধ্যাবেলা কিচ্ছু টিফিন করিনি, মাকে বললাম একটুখানি ভাত দাও, একটু ভাতই খেয়েছি। তো আর তোমাদের সাথে শেয়ার করাটা হয়নি, কারণ হচ্ছে শরীরটা না কিছুদিন হয়ে গেল বেশ একটা ভালো যাচ্ছে না, আজকে এটা কালকে সেটা লেগেই আছে। তো এগুলো নিয়েই চলছি, এগুলো নিয়েই চলতে হবে, কিছু করারও নেই।
তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য গুড নাইট।